আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপু ও ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও এখন আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা, আমি প্রায় 1 মাস যাবৎ ভিডিও দিতে পারিনি। তো আমি একটা পোস্ট করেছিলাম, আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। এর মধ্যে বলতে গেলে অনেক সিরিয়াস অসুখ না, আবার অনেক সিরিয়াসও। এত জ্বর উঠেছিল যে 104 105, মানে জ্বর নামছিল না। একটানা 5 দিন আমার শরীর থেকে কোনো জ্বর নামছিল না। তো এই জন্য আমি এমন অসুস্থ হয়ে গিয়েছিলাম, কি বলবো আপনাদেরকে। একটানা 4-5 দিন যেই লোকটার শরীরে জ্বর একদমই নামছে না আর একদমই ছাড়ছে না, সেই মানুষটার অবস্থা কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। তো এরপর অন্য অন্য কমপ্লিকেশন হয়েছে, যেমন ঠান্ডা, কাশি, তাছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা। তো সেই কথা আর আজ নাই বলি, আজকে একটা সুন্দর কথা বলি। সুস্থ হয়েছি, এটাই আল্লাহর কাছে অশেষ অশেষ কৃপা, আলহামদুলিল্লাহ। তো কিছুদিন রেস্ট নিয়ে চলে আসলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেলে। আর আজকে আমি আপনাদের সাথে আলু টমেটো দিয়ে বেলে মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। আর আমার রেসিপি ফলো করে যদি কেউ এভাবে হুবহু রান্না করেন, তাহলে আপনার হাজবেন্ড কিন্তু বা আপনার পরিবারের মানুষ কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। দেখতেই পারছিলেন সকালবেলা মুদাসের বাবা মাছ নিয়ে এসেছিল, তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এরপর রান্নার প্রসেসে চলে এসেছি। তো একটা কড়াইতে সরিষার তেল দিয়ে এরপর আমি এখানে বেলে মাছটা হালকা ভেজে নিব। বেলে মাছ যেহেতু নরম মাছ, এই মাছটা হালকা ভেজে নিলে এরপর রান্নাটা কিন্তু সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অনেকে কিন্তু বেলে মাছটা কাঁচাই রান্না করে, মানে ভাজে না, কষিয়ে রান্না করে। আমিও যে রান্না করি তাও নয়। তো মুদাসের বাবা মাছ ভেজে রান্না করলে খেতে বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ডের কথা চিন্তা করেই কিন্তু আমি একটু ভেজেই নেই। তো অনেক সময় কিন্তু আমি ভাজা ছাড়াও অনেক মাছ রান্না করি। যাই হোক, এখন কিন্তু মাছটাকে আমি ভেজে নিচ্ছি। অনেক প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার খোঁজ খবর নিয়েছেন, আমি কেমন আছি, এখনও সুস্থ হয়েছি কি না, বা ভিডিও দিই না কেন। তো আমার আপু ও ভাইয়াদের এত এত ভালোবাসা, যে কয়দিন ভিডিও দিয়েছি পেয়েছি, আর আমার আপুরা যে আমার খবর নিয়েছে আমি ভিডিও দেইনি, এই জন্য আমার আপুদেরকে আর ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমার আপুরা যে আমাকে এত ভালোবাসে, আমি পোস্টে যখন আমি দেখেছি যে আমার আপুরা আমাকে এত এত খোঁজ নিয়েছে, আমি দেখেই বুঝতে পেরেছি আমার আপুরা আমাকে ভীষণ ভালোবাসে। বিশ্বাস করেন আপুরা, আমি কিন্তু আপনাদের ভিডিও অনেক সময় দেখেছি। যেহেতু আমি অনেক আগেই সুস্থ হয়ে গেছি, তবে কিছুদিন আমি রেস্ট নিলাম। আর আমি আপনাদের ভিডিও দেখেছি, কমেন্ট করিনি, আবার অনেকের কমেন্টও করেছি, আর কারণ আপনাদেরকে আমি মিস করতে চাইনি। অনেক আপুদেরটা দেখেছি, আবার অনেক আপুদের হয়তো দেখতে পাইনি। যাই হোক, এখন কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই কিন্তু আমার পাশে থাকবেন সেই আগের মতো। আমার চ্যানেলের হয়তো অনেক সমস্যা হয়ে গিয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে। তো আপনারা পাশে থাকলে নিশ্চয়ই সকল সমস্যা, সকল ক্রাইসিস অতিক্রম করে আমি একটা ভালো লক্ষ্যে এগোতে পারবো। যাই হোক, আমি কিন্তু বেলে মাছটা ভেজে নিয়েছি, এখন মাছটা উঠিয়ে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো আমার বেলে মাছ রান্নাটাও আপনাদের কাছে কেমন লাগে পরে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই তো দেখেন, মাছগুলো সব কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তো আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু মাছটা ভেজেছি তেলটা কমে গেছে। তো এখন কিন্তু কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো যার যেমন মাছ হবে সেই পরিমাণ বুঝেই কিন্তু পেঁয়াজটা অ্যাড করবেন। আর এই তো এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা আমি এক্সট্রা করে বেটেছিলাম, তাই রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আর অল্প করে একটু আদার বাটাও দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছি। অন্যান্য রান্নার প্রসেসগুলো কিন্তু যেভাবে হয় ঠিক সেম কিন্তু ওইভাবেই। আর এই তো দেখেন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন কিন্তু আরেকটু ভেজে নিচ্ছি।
ভিডিওর এই পর্যায়ে যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি জানি আমার আপু ও ভাইয়ারা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে। আর আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আপনাদের লাইকই পারে আমার এই ভিডিওটা কিন্তু আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। তো এখানে কিন্তু আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অপর পাশে চুলায় আমি শাক রান্না করছি। আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওগুলো দেখে যখন খুব সুন্দর করে মন্তব্য করে, আমার আপুদের কিন্তু প্রত্যেকটা মন্তব্য আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমার কিন্তু আরও কয়েকটা ভালো কন্টেন্ট করার উৎসাহ প্রদান করবে। আর আমি কিন্তু অনেক দিন ভিডিও দিইনি, আর ভিডিও দিতে পারবো বলে ভাবিনি, কারণ বলেছিলাম আপনাদের আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে অশেষ কৃপায় যেহেতু আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, সবাই পাশে থাকবেন। আমার প্রিয় প্রিয় আপুদের মধ্যে কয়েকজন আপুর কথা আমার খুবই মনে পড়ছে। আপুরা আমাকে পোস্টে জিজ্ঞেস করেছিল, অনেকে জিজ্ঞেস করেছে, অনেকেরটা হয়তো আমার মনে নেই, কয়েকজনের কথা আমার মনে আছে। যেমন সুমির সংসার চ্যানেলের সুমি আপু আমার কথা জিজ্ঞেস করেছে, আপু তুমি কি সুস্থ হয়েছো কি না। আবার আপু আমাকে আরেকদিনও জিজ্ঞেস করেছে, আপু আমারও জ্বর হয়েছে, তোমার জ্বর কি ভালো হয়েছে কি না। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি যেভাবে আমার খোঁজ নিয়েছ। আসলে এভাবে বর্তমানে কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ রাখে না। তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু খুবই ভালো। আমার এত অসুস্থতার মধ্যে তারা কিন্তু আমাকে যথেষ্ট কেয়ার করেছে, যথেষ্ট আমার প্রতি নজর রেখেছে। বলতে পারেন যে আমাকে যত্ন করেছে, সেবা করেছে। আমার ননদ ননা সবাই বলতে পারেন, আমার দেওর ভাসুর তারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল অসুস্থতার জন্য, যেহেতু জ্বর কম ছিল না এই জন্য। যাই হোক, আর সেই কথা বলতে চাই না, কষ্টের কথা। আর অনেকেই আমার কথা জিজ্ঞেস করেছে আর আমার জন্য দোয়া করেছে, যেমন মমতার সংসার চ্যানেলের মমতা আপু, আর এসকে কুকিং চ্যানেলের রিমা কুক চ্যানেলের আপু। তো আপুরা আমার জন্য কিন্তু অনেক অনেক দোয়াও করেছে। আরও আপুরা আছে, যেমন জুলেখা ডেইলি লাইফস্টাইলের জুলেখা আপু। তো আপু আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়েছি। আমি জানতে পেরেছি আপু নাকি বাংলাদেশে এসেছে। তো এর মধ্যে আপুর একটা পোস্ট দেখেছিলাম। আর যাই হোক, আপু এখনও হয়তো বাংলাদেশে আছে, সেখান থেকে হয়তো ভিডিও দিচ্ছে। আপুর চ্যানেলেও যাব ইনশাল্লাহ, সব আপুদের চ্যানেলে যাব সময় করে। আর এই তো দেখেন, আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা বলক চলে এসেছে, এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ভেজে রাখা বেলে মাছটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নিব। আমার জন্য আরও অনেক আপুরাই দোয়া করেছেন, যেমন জাহানারা বেগম চ্যানেলের আপু, সাথে জ্যোৎস্না ব্লগ বাই জ্যোৎস্না চ্যানেলের আপু, ফারজানা বিউটি চ্যানেলের আপু। তো আপু আমার জন্য অনেক দোয়া করেছেন। তো আপু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম না, তারপরও ধন্যবাদ না দিয়েও পারছি না। তো আমি কিন্তু আরেক পাশের চুলায় হাতে মেখে গরু মাংস বসিয়ে দিয়েছি, আর এই পাশের চুলায় কিন্তু আমি বেলে মাছটাকে রান্না করে নিচ্ছি। তো বেলে মাছটা যেহেতু অনেকখানি হয়ে গেছে, তাই আমি টমেটোটা দিয়ে দিলাম। আর এই তো দেখেন কতটা ঘন হয়ে আসছে ঝোলটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বেলে মাছ রান্নাটা কতটা লোভনীয় লাগছে। আর এই মাছের ঝোল দিয়ে, একটু ঝোল দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো আমার কিন্তু আরও অনেক আপুরা আমার জন্য দোয়া করেছেন, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক আপুরা, আপনারা মন খারাপ করবেন না, আপনারা আমাকে দোয়া করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমি সুস্থ হয়েছি। সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।